নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দাঁড়াতে বিএনপি প্রস্তুত, বলছেন নবিউল্লাহ নবী। জানিয়ে দেব, আমরা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে চাই না, বলছেন কাদের সিদ্দিকী। এদিকে শর্ট টাইম মেমোরি লস করছেন নূর, প্রতিশ্রুতি দিয়েও বিদেশে পাঠানোতে গড়িমসি, অভিযোগ রাশেদ খানের। জানাবো, দেশ একটা অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে, বলছেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো, হাসিনার মতো জাতীয় পার্টিরও বিচার করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত, বলছেন নবিউল্লাহ নবী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা ৫ আসনের প্রধান সমন্বয়ক নবিউল্লাহ নবী বলেছেন, বর্তমানে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে। সেই পথকে বাধা দেওয়ার জন্য গণবিরোধী অপশক্তি যতই ষড়যন্ত্র করুক না কেন, জনগণকে সাথে নিয়ে তা ব্যর্থ করে দেব আমরা। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত। নবিউল্লাহ নবী বলেন, একটা গোষ্ঠী দেশে অস্থিতিশীলতার চেষ্টা করছে। তারা বাংলাদেশের সংকট তৈরির নানা ষড়যন্ত্র শুরু করেছে। এখন সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি সংগ্রাম চলবে। তিনি আরও বলেন, দেশের জনগণ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে। এরপরও যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না। পরাজিত শক্তির সব চক্রান্তকেই নস্যাৎ করে দেবে। আমরা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে চাই না, বলছেন কাদের সিদ্দিকী। আমরা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে চাই না, কিন্তু জয় বাংলা ও বঙ্গবন্ধুকে চাই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধকে গালি দিলে যেমন বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয়, তেমনি জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, তাকে নিয়ে আওয়ামী লীগ হাজার কথা বলতে পারে, তাকে নিয়ে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই। জিয়াউর রহমান আমার চেয়েও বড় মুক্তিযোদ্ধা। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা বাংলাদেশ মেনে যারা রাজনীতি করবেন আমরা তাদের সঙ্গে আছি। শর্ট টাইম মেমোরি লস করছেন নূর, প্রতিশ্রুতি দিয়েও বিদেশে পাঠানোতে গড়িমসি, অভিযোগ রাশেদ খানের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি দাবি করেন, সরকার প্রতিশ্রুতি দিলেও নূরকে বিদেশে পাঠানোর বিষয়ে গড়িমসি করছে এবং একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে যাতে তিনি উন্নত চিকিৎসা না পান। রাশেদ খান জানান, আমি সকাল 11টার দিকে নূরকে দেখতে আসি। তখন তিনি ঘুমাচ্ছিলেন। 12:30টার দিকে ঘুম থেকে উঠে বসে গেলে কাশির সঙ্গে রক্তক্ষরণ হয়। এর আগেও আমরা জানিয়েছিলাম তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এখনো অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি আরও বলেন, নুরুল হক নূর শর্ট টাইম মেমোরি লস করছেন। কথা বলতে গিয়ে সম্পূর্ণ করতে পারছেন না। অনেক সময় অগোছালো কথা বলছেন। ওষুধ খাওয়ার 2 ঘন্টার মধ্যেই ভুলে যাচ্ছেন যে তিনি ওষুধ খেয়েছেন কিনা। কথার মাঝেই ঘুমিয়ে পড়ছেন। পরিবারের সদস্য ও নার্সরা জানিয়েছেন, তিনি শক্ত খাবার খেতে পারছেন না, দাঁড়াতেও পারছেন না, শরীরের ব্যালেন্স ধরে রাখতে পারছেন না। নূরের শারীরিক জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, তার চোয়ালের হাড় ভাঙা, নাকের হাড় ভাঙা, সর্দি বেড়ে গেছে। অবস্থাটা অত্যন্ত নাজুক। সরকারের প্রতিশ্রুতির প্রসঙ্গে রাশেদ খান বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে, কিন্তু মনে হচ্ছে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে। একটি মহল সক্রিয়ভাবে চেষ্টা করছে যাতে নূরকে বিদেশে চিকিৎসা নিতে না পারেন। তারা চায় না নূর সুস্থ হয়ে উঠুক। তিনি আরও অভিযোগ করেন, নূর এই প্রজন্মের জনপ্রিয় নেতা। জুলাই গণ অভ্যুত্থানে তার ভূমিকা দেশবাসী দেখেছে। এখন তাকে টার্গেট করা হয়েছে। নূরকে দিয়ে শুরু হয়েছে। এরপর একে একে অন্যান্য আগ্রাসন বিরোধী নেতাদেরও এভাবে আঘাত করে আইসিইউতে পাঠানো হবে। দেশ একটা অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে, বলছেন মির্জা আব্বাস। দেশ একটা অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, মাজারে হামলা সহ চলমান ঘটনাগুলো বিচ্ছিন্ন কিছু নয়। নির্বাচনকে বানচাল করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে। কিছু লোক চাচ্ছে না দেশে নির্বাচন হোক। এ সময় নুরুল হক নূরের ওপর হামলার উদ্দেশ্যমূলক মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, এই হামলার বিষয়টি খতিয়ে দেখা না হলে তাহলে বোঝা যাবে সরকারের কমান্ড ঠিকভাবে চলছে না। হাসিনার মতো জাতীয় পার্টিরও বিচার করতে হবে। গণ অধিকার পরিষদের সমাবেশে 30 দলের নেতারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। সমাবেশের বক্তারা বলেন, জাতীয় পার্টি বাংলাদেশ ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক। আওয়ামী লীগের গুম-খুন ও বৈধ নির্বাচনের বৈধতা তো রাজনৈতিক দল 24-এর গণঅভ্যুত্থানের পর জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না। হাসিনার মতো জাতীয় পার্টিরও বিচার করতে হবে। বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, হাসিনার মতো জাতীয় পার্টিরও বিচার হতে হবে।
শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে চ্যাপ্টার ক্লোজড, সেই চ্যাপ্টার আর খোলার সুযোগ নেই। তিনি অভিযোগ করেন স্বৈরাচার ক্ষমতা হারালেও প্রশাসনের ভেতর তার আন্ডাবাচ্চারও রয়ে গেছে। সোহেল বলেন, এখন তো স্বৈরাচার পালিয়ে গেছে, এখন তো স্বৈরাচার নাই, তাহলে নূরকে রক্তাক্ত করছে কারা? আমরা বারবার বলছি প্রফেসর ইউনূস সাহেবকে, আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে হাসিনার আন্ডাবাচ্চা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থা কিছু হয়েছে, বেশি ক্ষেত্রেই হয় নাই। হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে, অ্যালোপ্যাথিক চিকিৎসা হয় নাই। সংহতি সমাবেশে তিনি আরও বলেন, এখানে আমরা যারা আছি বিভিন্ন পলিটিক্যাল পার্টি করি, আমাদের মধ্যে চিন্তাভাবনার পার্থক্য আছে, আদর্শগত পার্থক্য আছে, আমরা পরস্পরের বিরুদ্ধে কথা বলি, এটি সত্য, এটি তো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সব একই, সেটি হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা সবাই একটা জায়গায় এক শরীর, এক মন, এক রক্তের এক জায়গা। ফ্যাসিবাদ বাংলাদেশে আর আমরা হতে দেব না। প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন সোহেল। বলেন, একটি কথা মনে রাখবেন, ওই স্বপ্নের বাস্তবায়ন যদি বাংলাদেশে করতে আসেন বা রাস্তায় নামেন, আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবো না। জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই হামলায় শুধু নূর বা গণ অধিকার পরিষদের উপর হামলা ছিল না, বরং বাংলাদেশের গণতন্ত্র ও জুলাই বিপ্লবের উপর হামলা। এই হামলার মাধ্যমে 5 আগস্ট যে ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেই ফ্যাসিবাদ ও তার দোসরদের ফিরিয়ে আনার নতুন ষড়যন্ত্র। আমাদের দুর্ভাগ্য, এই হামলার সাথে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা জড়িত রয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নূরের উপর হামলা করছে। ফ্যাসিবাদকে যারা শক্তি জুগিয়েছে, সেই জাতীয় পার্টির বাংলাদেশ রাজনীতি করার কোনো সুযোগ নাই। 2000 শহীদ ও 30,000 আহতদের ওয়াদা করছি, আমরা আজকে যেভাবে ঐক্যবদ্ধ আছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আলী আশরাফ আকুন বলেন, 5 আগস্ট বিপ্লব পরবর্তী ইন্ডিয়ার দোষমুক্ত বাংলাদেশ গড়ব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সবাইকে লিখিত চুক্তি করতে হবে। সেই চুক্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছাতে হবে। ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমরা পুরা সেনাবাহিনী বা পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না। গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলন চলা অবস্থায় যারা হামলা করেছে, তারা কখনোই পুলিশ বা সেনাবাহিনীর সদস্য হতে পারে না, বরং তারা ফ্যাসিবাদের দোসর। তারা ফ্যাসিবাদের দোসর না হলে নুরুল হক নূর সহ আমাদের ওপর হামলা করতে পারতো না। অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলবো, যারা এই হামলায় জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় এর দায় এড়াতে পারবেন না। এই হামলা স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া সম্ভব হতে পারে না। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।